আমাদের অতিরিক্ত চিন্তা বাদ দেওয়া উচিত। যেটা আমাদের নসিবে আছে সেটা আমাদের হবেই। এখন আপনি অনেক চেষ্টা করছেন, একটা কাজ করতে পারছেন না, একটা জিনিস হয়ে উঠছে না। আপনাকে বুঝতে হবে একটা জিনিস একদিনে হয় না। কোনো জিনিস প্রথম চেষ্টায় মানুষ সফল হয় না। আপনাকে হয় ধৈর্য ধরতে হবে, একটু সময় দিয়ে লেগে থাকতে হবে, অন্যথায় সেই জিনিসটাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি মনে করেন একদিনে হয়ে যাবে, একদিনে একটা কাজ সম্পূর্ণ হয় না। আপনার তাকদিরে যেটা আছে সেটা আপনাকে সময় নিয়ে আপনার কাছে আসবেই। একটা কথা আছে না, কম সময়ে কিংবা মূল্য না দেওয়া জিনিস পেয়ে গেলে আমাদের তেমন কোনো আগ্রহ থাকে না, তেমন কোনো মায়া আক্ষেপ দরদ ভেতর থেকে আসে না। আপনার যদি কোনো জিনিসের প্রতি মায়া থাকে, দরদ থাকে এবং সেই জিনিসটাকে পাওয়ার আকাঙ্ক্ষা হয়, তাহলে সেই জিনিসটা আপনার আসবেই। শাহরুখ খান একটা মুভিতে ডায়লগ দিয়েছিল না, যদি তুমি মন থেকে চেষ্টা করো কোনো কিছু পাওয়ার, তাহলে পুরো কায়না তোমার সাথে সেই জিনিসটা তোমার সাথে জড়িয়ে দেওয়ার জন্য চেষ্টায় নেমে পড়ে। তাই হতাশ হওয়া যাবে না। যেটা তোমার পাওয়ার, যেটা তোমার তাকদিরে লিখে রেখেছে, তোমাকে দেবে বলে লিখে রেখেছে, সেই জিনিসটা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সেই জিনিসটা তোমার হবেই। কিছু মানুষ, কিছু বিষয়, কিছু সাবজেক্ট আমাদের জীবনে আসে যেগুলো মূলত আমাদের না, আর তাদের ছায়া, তাদের মায়া আমাদের জীবনের জন্য পাওয়ারফুল। তারপর চলে যায়, তারপর আমরা কষ্ট পাই, আমরা ভেবে নেই আমাদের ভাগ্য খারাপ। একদমই না। যেই ভাগ্য তোমার সৃষ্টিকর্তা লিখেছেন সেই ভাগ্য কখনো খারাপ হতে পারে না। যেই কপালে তোমার মা চুমু খেয়েছেন সেই কপাল কখনোই মন্দ হতে পারে না। এই বিশ্বাসটা ধারণ করে তোমাকে সামনের পথ এগোতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে তোমার প্ল্যানের থেকে তোমার সৃষ্টিকর্তার প্ল্যান অনেক ভালো। আমার সৃষ্টিকর্তা আমার জন্য যেটা রেখেছেন, যেটা করবেন, সেইটা অবশ্যই ভালো করবেন এবং সেটা আমার জন্য মঙ্গলজনক। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন পরিতৃপ্ত হই না, তখন আমাদের অসুখের জায়গাটা বেড়ে যায়। তোমার ভালো একটা ড্রেস আছে, তোমার একটা জায়গা আছে, তোমার ভালো করার সুযোগ আছে, একটু একটু করে করতে পারতেছো। এই জিনিসটা পর্যন্ত যখন তুমি খুশি থাকবা না, তখনই তোমার অসুখীগুলো চেপে ধরবে, তখনই তোমার খারাপ লাগাগুলো বেড়ে যাবে, তোমার কষ্ট বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে, তোমার সেদিন থেকে আর ভালো থাকা হবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। তো আজকে আমাদের রান্না করা হয়েছে বিরিয়ানি। তোমার কথাগুলো কেমন লাগলো কমেন্টসে জানাবেন। তো আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের ভালো লাগে। আমার এই কথাগুলো হয়তোবা আপনাদের কারো উপকারে আসতে পারে, যাতে মনের জোরটা বাড়তে পারে, এর জন্য বলা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।